শুভ সকাল। ফুড ল্যাব বাই রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলো তোমাদেরকে বাগানে নিয়ে যাই। আমার বরকে বললাম তুমি কচুগুলো উঠিয়ে দাও, আজকে আমি রুই মাছের শোলা কচু দিয়ে ঝোল রেসিপি করে দেখাবো। আমার বর কচুগুলো তুলে সুন্দর করে ধুয়ে আমাকে কেটে দিল, আমার অনেকটা সাহায্য হয়ে গেল। আর জানো তো মাটিকারা হাটে এই কচুগুলো বেচতে এনেছিল পাহাড় থেকে, শিলিগুড়ি মাটিকারা হাট থেকে আমার মা এই শোলা কচুটা কিনে এনে বাড়িতে গ্রোথ করলো। লাগানোর পরে শোলা কচুটা এতটা বড় হয়েছে, সত্যি অসম্ভব সুন্দর হয়েছে। আমি তো আমার বরকে তাড়াতাড়ি করে বললাম তুমি গিয়ে তুলে নিয়ে আসো, আজকে এটা রেসিপি করে দেখাবো। শোলা কচু দিয়ে রুই মাছের ঝোল করব, তাই জন্য সাইজটা এরকম করে পিস পিস করে নেবে তোমরা, কেমন? আর জানো তো আমার যখন শোলা কচু রান্না করি আমার দাদুর কথা মনে পড়ে যায়। আমার দাদু ছোটবেলায় আসতো আর আমাকে এইভাবে রান্না করে খাওয়াতো, সেই জন্য আমার এই রান্না করাটা মনেই থেকে যায়। আচ্ছা সে যাই হোক, আমি প্রথমে শোলা কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। শোলা কচু আমার ভাপ দেওয়া হয়ে গেল, আমি এখন শোলা কচুগুলোকে জল ছেঁকে নেব। রুই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। এক এক করে সব রুই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। রুই মাছগুলো প্রায় আমার শেষের দিকে, ভাজা প্রায় হয়েই গেল। ভাজা তো হয়ে গেল, আমি এখন মাছগুলোকে তুলে রেখে দিই। দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মিক্সিতে পেঁয়াজ এখন বেটে নেব। আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর জিরে, ভালো করে ভেজে নিলাম। এখন মিক্সিতে বেটে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নিই। আর আমি সামান্য কিছু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিব মিক্সিতে। বেটে রাখা পেস্ট আমি এখন আবার দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। দেখো গ্রিন কালার হয়েছে কেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য। তো আমি ভালো করে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে শোলা কচু যে ভাপ দেওয়া ছিল সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব, ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে কত অসাধারণ লাগছে না? সত্যি খেতেও খুব দারুণ হবে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, রান্নাটা ভীষণই দারুণ। আর আমি এখন খানিকটা এর মধ্যে জল দিয়ে দিব একটু ফুটানোর জন্য, আমি সঙ্গে সঙ্গে আবার ঢাকনা দিয়ে দিব, কেমন? আবারও আমি ঢাকনা খুলে দেখো কত সুন্দর ফুটছে। এর মধ্যে আমি এখন হলুদ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিই, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 1 চা চামচ স্বাদ অনুসার লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে রুই মাছগুলো ভেজে রাখা আমি দিয়ে দিব। দেখো কত সুন্দর লাগছে, খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই রেসিপিটা করে দেখালাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর দেখো কত সুন্দর গন্ধ আসছে, আমি এর মধ্যে গরম মশলা কিছুটা ছড়িয়ে দিব, ব্যাস আমার রান্না শেষ, কমপ্লিট। দেখো তো কতটা সুন্দর হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে। দেখো বাড়ির শোলা কচু দিয়ে কত সুন্দর একটা রেসিপি করা যায় খুবই সহজ পদ্ধতিতে। আর এই শোলা কচুটা একদম গলাতে চুলকাবে না, নিশ্চিন্তে তোমরা রান্না করতে পারবে। দুর্দান্ত একটা রেসিপি, শোলা কচু দিয়ে রুই মাছের ঝোল, ওহ কি দারুণ খেতে। তাহলে আর দেরি কিসের, আমি এখন ঝটপট করে খেতে বসে যাই। আর শোনো, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন? রুই মাছ দিয়ে শোলা কচুর এই রেসিপিটা আমাকে গরম ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে, তোমরাও একবার খেয়ে দেখবে, কেমন? আবারও বলবো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলোকে দেখবে, অবশ্যই লাইক কমেন্ট করতে আমাকে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই। আর আমি খাওয়াটা কমপ্লিট করে নিই।